হ্যালো দর্শক বন্ধুরা, তো হাজির হয়ে গেছি একটি বড় বাক্স নিয়ে। তো কি আছে এই বাক্সের মধ্যে? তো অনেক বড় বাক্স। তো আমরা দেখবো এই বাক্সের মধ্যে কি আছে। তো একদম তস হয়েছে না বক্সের মধ্যে কি আছে তা দেখবার জন্য। হালকা বাক্স, নাড়ালে নড়ছে, ভিতরে ইট পাটকেল কিছু একটা আছে মনে হয়। তো 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 আর দেরি সহ্য হচ্ছে না। তো ইয়া যুদ্ধ হবে বক্সের সঙ্গে। তো যত বড় বক্স তো তত বড় ছুরি তো লাগবেই না তো আনবক্সিং করতে। তো সাবধানে বক্সটি আস্তে আস্তে খুলবো। তো এই বক্স আস্তে আস্তে কিন্তু খোলার বেশ মজাটাই কিন্তু আলাদা। তো তো খুলে ফেলেছি। হাত ঢুকাই তো, কামড়ে দেবে না তো? দেখি তো, কিছু তো একটা আছে নিশ্চয়ই। হ্যাঁ, পেয়ে গেছি একটা স্মার্টফোনের বাক্স। তো এত বড় একটা বাক্সে এইটুকু একটা স্মার্টফোন, মজা হচ্ছে। তো এটি কি স্মার্টফোন? স্যামসাং গ্যালাক্সি F14 5G। ভালো। তো দেখুন, দিন যত যাচ্ছে আজকে যুগের সঙ্গে তাল মিলিয়ে স্মার্টফোন গুলিও কিন্তু দিন দিন হ্যান্ডসাম হচ্ছে, বেশ স্লিম এবং পাতলা হচ্ছে। তো স্মার্টফোন গুলি যেমন পাতলা হচ্ছে তেমন স্মার্টফোন গুলির বক্স গুলিও কিন্তু বেশ পাতলা হওয়া প্রয়োজন, তাই না? তো দেখুন, একদম স্লিম এবং পাতলা বক্স। তো মানতেই হবে যে স্মার্টফোন গুলির সাথে সাথে কোম্পানি কিন্তু ফোনগুলির বক্সের উপরেও কিন্তু বেশ ভালো জোর দিয়েছে, বেশ স্লিম এবং পাতলা তৈরি করেছে। না জানি ভিতরে কি আছে। তো বক্সের উপরে বড় বড় অক্ষরে লেখা স্যামসাং গ্যালাক্সি F14 5G। তো স্যামসাং এর একটি সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন। তো এই তো গত মাসেই লঞ্চ করেছে। মার্কেটে কিন্তু ভালোই ছাড়া মিলেছে। তো 5G ফোন, 13খানা 5G ব্র্যান্ডের সাপোর্ট আছে, 6000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ভালো প্রসেসর এবং তার উপর আবার কম প্রাইস। আর কি চাই বলুন তো? হ্যাঁ, চাই চাই চাই, আরো একটি জিনিস চাই, একটি চার্জার অ্যাডাপ্টার চাই। কোম্পানি কিন্তু এই ফোনটির বক্সের মধ্যে কেবল ছাড়া কোনো চার্জার অ্যাডাপ্টারই দিচ্ছে না। তা কিন্তু বক্সটি দেখলেই কিন্তু বোঝা যায় যে চার্জার অ্যাডাপ্টার থাকলে কিন্তু বক্সটি অনেক বড়ই হতো। তো দেখুন, এখানে কিন্তু মনটা একটু খারাপ হয়ে যায়, কেননা এত দাম দিয়ে একটা ফোন কিনবো, ফোনের চার্জার অ্যাডাপ্টার থাকবে না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কেমন যেন মনটা একটু খুঁতখুত করে যে বাইরে থেকে চার্জার অ্যাডাপ্টার কিনবো, চার্জার অ্যাডাপ্টারটি কেমন হবে, কত ওয়াটের কিনবো, এরকম অনেক প্রশ্ন কিন্তু চলে আসে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, বলে দেবো কত ওয়াটের চার্জার অ্যাডাপ্টার কিনবেন, কোন কোম্পানির চার্জার অ্যাডাপ্টার ভালো হবে। অবশ্যই ভিডিও শেষে বলে দেবো, ভিডিওটি দেখতে থাকুন। ফ্যাশনের যুগ, তাই এখানে স্যামসাংও কিন্তু ফ্যাশন দেখিয়েছে ফোনের চার্জার অ্যাডাপ্টার না দিয়ে। শুধু স্যামসাংই কেন, এখন কিন্তু অনেক বড় বড় কোম্পানি কিন্তু ফোনের চার্জার অ্যাডাপ্টার দিচ্ছে না, আপনাকে অপশন দিচ্ছে যে বাইরে থেকে আপনার চয়েস মতো একটি ফ্যাশনেবল চার্জার অ্যাডাপ্টার কিনে নিন। স্যামসাং গ্যালাক্সি F14 5G স্যামসাং এর একটি কম দামি 5G ফোন। তো চলুন আজকে স্যামসাং এর এই হ্যান্ডসাম স্লিম ফোনটিকে আজ আমরা ছোট্ট করে আনবক্সিং করে ফেলি। তো নতুন ফোন আনবক্সিং করার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি একটি স্মার্টফোন, এটিকে আমরা সরিয়ে রাখলাম, এটাই আমাদের বরাবরের অভ্যাস। তো আমরা দেখে নেব বক্সের মধ্যে আমরা আর কি পেয়ে যাচ্ছি। বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আরো একটি পাতলা স্লিম বক্স। এই স্লিম বক্সটির মধ্যে থাকছে একটি চার্জার কেবল, টাইপ সি টু টাইপ সি চার্জার কেবল, এবং থাকছে কিছু কাগজপত্র, একগাদা কাগজপত্র, অর্থাৎ ওয়ারেন্টি কার্ড, ইউজার গাইড। এটি আমাদের কোনো কাজেই আসে না বর্তমান দিনে। আর আমরা পেয়ে যাচ্ছি একটি দুর্বল দাঁত খোঁচানোর কাঠি, অর্থাৎ সিম রিজেক্টর পিন। আর আছে একটি সুস্থ সবল স্মার্টফোন, নতুন প্লাস্টিক দিয়ে মোড়া। তো প্লাস্টিকটি আমরা খুলে ফেলবো। তো আহা হা হা হা, আহ কি সুন্দর খড়খড় আওয়াজ। দেখুন কালারটা, দেখুন লাইট পার্পেল কালার, কি সুন্দর দেখতে। তো ফোনটা কিন্তু হাতে ধরে বেশ ভালোই লাগছে, বেশ প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আসছে কিন্তু। তো দেখুন, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে 4GB 128GBর সঙ্গে 13,499 টাকায়, এবং 6GB 128GBর সঙ্গে 14,499 টাকায়। তো দেখুন, স্যামসাং স্মার্টফোন কোম্পানিটাকে আমরা এতদিন চিনেই উঠতে পারিনি। আমরা ভাবতাম এতদিন স্যামসাং কেবলমাত্র বেশি দামের ফোনই লঞ্চ করে,
কিন্তু স্যামসাং যে কম দামে একটি প্রিমিয়াম টাইপের 5G ফোন মার্কেটে আনতে পারে তার একটি নজিরবিহীন দৃষ্টান্ত আজকের এই স্যামসাং গ্যালাক্সি F14 5G। গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন আছে। একটা বাজেট রেঞ্জের ফোনে স্যামসাং যে এখানে গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন দিয়েছে এটাই সবথেকে বড় ব্যাপার নয় কি, যে এই রেঞ্জের ফোনে একটা গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন আজকালকার দিনে তো দেখাই যায় না। গরিলা গ্লাস 5 এটা কিন্তু এখন একটা বিরল প্রজাতির জিনিস হয়ে গেছে। এসব তো সবই ভালো, তার উপর আবার ফোনটি দেখতেও ভালো, কিন্তু ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে কি? তো দেখুন, কম রেঞ্জের একটা 5G স্মার্টফোন কিন্তু স্যামসাং তবুও কিন্তু এখানে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েছে। আর নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক, মাইকের ছিদ্র, টাইপ সি চার্জার সকেট এবং সেই সাথে স্পিকার গ্রিল আর সিম সকেট সেটিও দেখে নেব। দেখি তো, ইয়েস, আমাদের যেটা চাহিদা ছিল সেটাই। দুটি সিম কার্ডের পাশাপাশি আমরা কিন্তু একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারছি। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটাও কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। অর্থাৎ একটা স্মার্টফোনে বাইরের দিকে আমাদের যা যা চাহিদা থাকে স্যামসাং কিন্তু এখানে সবকিছুই দিয়েছে, কোনো কিছু কিন্তু কম্প্রোমাইজ করেনি। তাহলে কোথায় কম্প্রোমাইজ করেছে? ভেতরে? তো সন্দেহ হচ্ছে, তো চলুন দেখে আসি। তো প্রথমেই যদি এই ফোনের ডিসপ্লেটা আমরা দেখি তবে 6.6 ইঞ্চির একটি এইচডি প্লাস, না ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে। রিফ্রেশ রেটও 90 হার্টজ এর রয়েছে। ফোনটা কিন্তু খুব একটা বড়ও না, অর্থাৎ আজকের দিনে একটা স্মার্টফোন যেমন হওয়া উচিত আর কি, ঠিক তেমনই। কিন্তু হাতে ধরে কিন্তু একটা বেশ ফিলিং ভাব আসছে। চিনবে ছিল অল্প বিস্তর আছে, পাঞ্চল না ওয়াটার ড্রপ নন্স আছে। আর রেজুলেশন 2408x1080 পিক্সেলের পাবেন। 16 মিলিয়ন ডিসপ্লে কালার পাবেন এবং সেই সাথে গ্রাফিক্সও কিন্তু খারাপ নয়। 401 ppi এর গ্রাফিক্স রয়েছে ফোনটিতে। তো সব মিলিয়ে এই ফোনের ডিসপ্লেটা কিন্তু খারাপ নয়। তো আমার কাছে তো মোটামুটি বেশ ভালোই লেগেছে। এই ফোনটির সব থেকে ভালো ব্যাপার কি জানেন? এমনিতেই 5G ফোন এবং তার উপর আবার একটি দুটি নয় 13খানা 5G ব্র্যান্ডের সাপোর্ট আছে। আজকের দিনে অন্তত একটা নামি দামি ফোনে ওই 5টি 6টি ঊর্ধ্বে 11টির বেশি 5G ব্র্যান্ডের সাপোর্ট থাকে না, কিন্তু স্যামসাং এখানে 13খানা 5G ব্র্যান্ডের সাপোর্ট দিয়েছে। ভাবতে পারছেন? তো বন্ধু, এখান থেকে কিন্তু প্রশ্ন ওঠে যে স্যামসাং এরকম বাজেটে যখন একটা ফোন লঞ্চ করছে তখন এর ভিতরে প্রসেসর কি আছে, সেটি ভালো হবে তো? তো প্রসেসর সেটেলমেন্টের দিক দিয়ে স্যামসাং কিন্তু এখানে কোনো রকম কম্প্রোমাইজ করেনি। স্যামসাং এখানে এক্সিনোস 1330 এর একটি ভালো প্রসেসর দিয়েছে, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, যার অ্যান্টিটিউড স্কোর 4 লাখের উপরে আমরা পেয়ে যাচ্ছি। এমনিতেই টুকটাক গেমিং তো করা যাবেই এবং তার সাথে ডে টু ডে কাজের জন্য ফোনটি কিন্তু খুব স্মুথলি ব্যবহার করা যাবে, ঠিক এমনই একটা প্রসেসর। তো একদম ভুলে গেছি যে সব থেকে হাইলাইট এবং বড় ফিচারটি তো এখানে বলা হয়নি। স্যামসাং কিন্তু এই ফোনটিতে 6000 mAh এর একটি বড় ব্যাটারি দিচ্ছে। এই প্রথমবার স্যামসাং কোন ফোনে 6000 mAh এর একটি ব্যাটারি দিল। এটি কিন্তু সত্যি একটি হাইলাইট ফিচার্স। তো এমনিতেই যখন আমরা একটি ফোন কিনি তখন সাধারণত বেশি আমরা মাল্টিমিডিয়া পারপোজ ফোনটি ব্যবহার করি, যেমন বেশি ইউটিউব দেখি, বেশি ফেসবুক দেখি, তখন কিন্তু আমাদের ব্যাটারি ডাউন হওয়ার আশঙ্কা থাকে। এমনিতেই টুকটাক গেমিং তো করা যাবেই এবং তার সাথে ডে টু ডে কাজের জন্য ফোনটি কিন্তু খুব স্মুথলি ব্যবহার করা যাবে, ঠিক এমনই একটা প্রসেসর। তাই আজকের দিনে ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশি চাই, এটা আমাদের চাহিদা। তো এই ফোনটির প্রসেসরের সঙ্গে ব্যাটারি এমন একটি সামঞ্জস্যভাবে তৈরি করা হয়েছে যে আপনি বেশি মাল্টিমিডিয়া পারপোজ ব্যবহার করলেও ব্যাটারির চার্জ কিন্তু সহজে কমবে না। কিন্তু বন্ধু, আপনি যদি এই ফোনটিতে কোনো ভারী কোনো গেম প্লে করেন তবে কিন্তু সেটটি গরম হবে এবং ব্যাটারির চার্জ কিন্তু আপনি অত ভালো পাবেন না। তো সেক্ষেত্রে ভারী কোনো গেম এই ফোনটিতে প্লে না করাই ভালো। তাই যারা মাল্টিমিডিয়া পারপোজ ফোনটি ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এই ফোনটি একদম নাম্বার 1। আমরা রিয়েল লাইফে ব্যবহার করে এরকমই রেজাল্ট পেয়েছি। এমনিতেই স্যামসাং এর ফোন এবং তার উপর আবার কম রেঞ্জের ফোন, তো আমরা সাধারণত ভাবতেই পারি যে ফোনটিতে 10 ওয়াট, বড় জোর 15 ওয়াট। না, স্যামসাং কিন্তু এখানে 25 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে। তবে বক্সের মধ্যে কিন্তু আপনার কোনো চার্জার অ্যাডাপ্টার নেই। তবে বক্সের মধ্যে টাইপ সি টু টাইপ সি একটি চার্জার কেবল দিয়েছে এবং এই টাইপ সি টু টাইপ সি চার্জার কেবলের জন্য ফোনটি কিন্তু খুব দ্রুত চার্জ হবে। তো এই পর্যন্ত ফোনটি রিভিউ করে আমরা কি পেলাম? কম দামি একটা 5G ফোনে স্যামসাং এখানে 6000 mAh এর একটি ব্যাটারি দিয়েছে এবং সেই সাথে 25 ওয়াটের একটি চার্জিং সাপোর্ট দিয়েছে। তো সেই সাথে ডিজাইন এবং বেল্ট কোয়ালিটিও কিন্তু খুব ভালো দিয়েছে। ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, প্রসেসর ভালো দিয়েছে।
তার উপর গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন দিয়েছে। তো এই জিনিসগুলো ভাবলেই না কোথায় যেন একটু মনটা ভালো হয়ে যায়। তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা কম দামে একটি ব্র্যান্ডেড 5G ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি নিঃসন্দেহে রিকমেন্ড করাই যায়। তো ওই দেখুন, আরো একটি বিষয় কিন্তু বলতে ভুলেই গেছি। এই ভুলে যাওয়াটা না এখন আমার একটি অভ্যাস হয়ে গেছে। আমাদের চাহিদা থাকে যে একটি ফোনে কোনো কিছু হোক আর না হোক ফোনটিতে কিন্তু খুব ভালো ছবি উঠবে, এটা আমাদের চাই চাই। তো সেলফি সেটিও কিন্তু আমাদের একটি খুব প্রিয় জিনিস। তো রিয়ার ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডিপ লেন্স, আর আল্ট্রা ওয়াইড লেন্স না নেই। তো 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় কেমন ছবি উঠছে তো আমাদের একটু দেখতে হচ্ছে। তো ছবির কোয়ালিটি, হ্যাঁ তো দেখতে পাচ্ছি ডিটেলস তো বেশ ভালোই আছে। এখানে কিন্তু ঘরের মধ্যে ছবি তুললাম, তো ইনডোরে ছবি তুললাম, সেক্ষেত্রে ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালোই এসেছে। আর নাইট ফটোগ্রাফি সেটিও কিন্তু আমরা ট্রাই করে দেখেছি, যথেষ্ট ভালো হচ্ছে। নাইট ফটোগ্রাফির একটি ছবি দেখলেই কিন্তু বোঝা যায় যে স্যামসাং এখানে নাইট ফটোগ্রাফিতে কিন্তু বেশ জোর দিয়েছে। এখানে স্যামসাং কিন্তু খুব ভালো কাজ করেছে। তাছাড়াও পিক্সেলের উপরে কিন্তু খুব ভালো কাজ করছে, যে বেশি লাইট ক্যাপচার করছে, অনেক বড় ছবি উঠছে। আর আউটডোরের ছবি নিয়ে তো কোনো কথাই হবে না, সেক্ষেত্রে স্যাম্পল তো আপনারা নিজেরাই দেখে নিন। আর ফ্রন্ট সাইডে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তো এটিরও তো একটি ছবি তুলতে হয়। তো চলুন একটি সেলফি হয়ে যাক। তো সেলফি ক্যামেরাও কিন্তু দেখতে পাচ্ছি ডিটেলস গুলো কিন্তু খুব ভালোই আছে। বিশেষ করে দাড়ি টাড়ি গুলো কেমন পেকেছে সেগুলো কিন্তু খুঁটে খুঁটে একটি দুটো করে গোনা যাচ্ছে। আর এবার যদি ফোনটির পারফরমেন্স নিয়ে বলি, তো এই ফোনটিতে র্যাম দেওয়া হয়েছে 2.2 এর ইউএফএস, এটাও কিন্তু লেটেস্ট, এখানে কিন্তু খারাপ কিছু দেয়নি। আর র্যাম রয়েছে LPDDR4X র্যাম। তো এই রেঞ্জের স্মার্টফোনে তো যথেষ্ট ভালোই। আর সফটওয়্যার এখানেও কিন্তু কোনো কম্প্রোমাইজ নয়, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 13 দিয়েছে এবং তার সাথে 1 2 3 নয়, একেবারে 4 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই সিকিউরিটি আপডেট এই বিষয়টা কিন্তু যে কতটা ইম্পর্টেন্ট তা কিন্তু আজকের দিনে মানুষ বোঝে, মানুষ কিন্তু এখন আর অত বোকা নয়। তো সব দিক মিলিয়ে স্যামসাং যে এই ফোনটিতে খুব ভালো কাজ করেছে এটা কিন্তু নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে। কোথায় যেন মাঝপথে এসে মানুষ স্যামসাংকে একটু ভুল বুঝেছিল, স্যামসাং এর ফোন মানুষ কিনতে চাইছিল না, স্যামসাং এর ফোন নাকি বেশি হ্যাং করে। তো বন্ধু সেই সব দিনের কথা ভুলে যান, স্যামসাং কিন্তু এখন অনেক এগিয়ে এসেছে এবং এখন অনেক ভালো কাজ করেছে, যার প্রমাণ এই ফোনটিতে রয়েছে। তো যারা বরাবরই স্যামসাং এর ফোন ব্যবহার করেন তাদের জন্য তো এই ফোনটি রইলই, এবং যারা বাজেট রেঞ্জের মধ্যে একটি অন্য কোম্পানির 5G ফোন খুঁজছেন তাদের জন্য আজকে এই ফোনটি রইল। তাই আবারও বলছি যে স্যামসাং কিন্তু আর আগের মতো নেই। এই বাজেটের একটা স্মার্টফোনে বিশেষ করে এই ফোনটিতে আপনিই বলুন আপনার কোথাও কি বলে মনে হচ্ছে যে স্যামসাং এখানে কম্প্রোমাইজ করেছে? তো সত্যি সত্যি পয়সা উসুল হচ্ছে তো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তবে জোর করব না, কোথাও গিয়ে যদি আপনার মনে হয় যে একটু ভালো লেগেছে তবে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।